এই তাওহীদের উপরেই নির্ভর করবে আপনার ঈমানের বিশুদ্ধতা। যে ব্যক্তি তাওহীদের দাবি মানবে না, তাওহীদ পরিপন্থী কাজ করে বেড়াবে, সে নিজেকে মুসলিম দাবি করলেও সে আসলে মুসলমান নয়। সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, এরপরেও সে মুমিন বলে গণ্য হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুফাসসিরিনে ইকরাম বলেছেন, এখানে ইবাদতের অর্থ হলো তাওহীদ। তাফসিরে কুরতুবী খুলে দেখুন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ওয়াল মানা ওয়ামা খালাকতু আহলাস সাআদাতি মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিওয়াহিদুন, অর্থাৎ জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি দুনিয়ায় তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে, দুনিয়ায় তাওহীদ বাস্তবায়নের উদ্দেশ্যে। এই তাওহীদের উপরেই নির্ভর করবে আপনার ঈমানের বিশুদ্ধতা। যে ব্যক্তি তাওহীদের দাবি মানবে না, তাওহীদ পরিপন্থী কাজ করে বেড়াবে, সে নিজেকে মুসলিম দাবি করলেও সে আসলে মুসলমান নয়। সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, এরপরেও সে মুমিন বলে গণ্য হবে না। এজন্য তাওহীদের জ্ঞান অর্জনকেই সর্বপ্রথম ফরজ বলা হয়েছে। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ফিকহের ভাষায় এটাকেই আল ফিকহুল আকবার তথা বড় ফিকহ বলা হয়। তাওহীদের জ্ঞান অর্জন করা, তাওহীদ জানা এবং মানা অপরিহার্য একটি বিষয়। এই ফরজ দায়িত্ব থেকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাই আসুন আমরা সকলে তাওহীদের জ্ঞান অর্জন করি, তাওহীদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করি এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র তাওহীদ প্রতিষ্ঠা করি। বর্তমানে ইলমে তাওহীদের প্রতি মানুষের অবহেলা বিবেচনা করেই এ বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছি। তাই এ বিষয়ে জানতে বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত তাওহীদপন্থী মুমিন হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।